আপনি ভালো আছেন এটা আপনাদের ভাষায় কি বলে? না কও হিল, মানে এটা আপনি ভালো আছেন। যদি বলেন যে আমি এখন খুব শান্তিতে বসবাস করি তাহলে এটা কি হবে? ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে, এটা বউ। এই যে দেখেন তাদের মানে ধান কেটে নিয়ে আসতেছে ধারে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে পাহাড়ি অঞ্চলে শুভেচ্ছা, খাগড়াছড়িতে শুভেচ্ছা, মাটিরাঙ্গাতে শুভেচ্ছা। আমরা মাটিরাঙ্গা উপজেলাতেই থাকি। আমরা এখন চলে যাচ্ছি রুবেল, আমরা কোন জায়গায় যাবো রে? পাহাড়ি পাড়া, চাকমাপাড়া যাবো। আচ্ছা আচ্ছা, চাকমাপাড়া না মগপাড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে কোথায় যাবো? ও আচ্ছা, হরিদিন কি মগপাড়া? আচ্ছা আচ্ছা, তো আমি আসলে অতটা জানি না। আমার ছোট ভাই, আপন চাচাতো ভাই এই যে, আর আমার ওইটা হলো আপন ছোট ভাই। মানে বাবা এক মা দুই, এই হলো অবস্থা। তো যাক, এই যে পাহাড় থেকে নামতেছি আর যাইতেছি। ওরা আমাকে নিয়ে যাবে হচ্ছে আজকে মগপাড়াতে, হরিদিন মগপাড়া না কি বললো আল্লাহ মাহবুব জানে। ও মা, পাহাড় থেকে নামলে এত সুন্দরই রে, পাহাড় থেকে নামলে তো জায়গা সুন্দর, অনেক সুন্দর জায়গা। সঙ্গে তো নাজমিন আছেই, পুরোটাই সমান। ও, এই পাহাড়টাই নামলেই পুরোটা সমান। তো উদ্দেশ্য, আমি কিন্তু ঘুরছি এগুলো জায়গায় একটা সময়, এখন হচ্ছে নাজমিনকে দেখানোর উদ্দেশ্য আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু চলে আসছি। আর মানে এর আগে যখন আমি আসতাম তখন কিন্তু এত ভিডিও করতাম না, বা অ্যানালগ ছিল এই জায়গাগুলো। অ্যানালগ বলতে অ্যানালগেরও উপরে যেটা থাকে সেটাই। তবে কেরে এই বাড়িতে একটা না মাইয়া বিষ খাইছিল নাকি? হ্যাঁ, কোন কোন বাড়িতে একটা মেয়ে? হ্যাঁ, অনেক আগে। তো এখন হচ্ছে এই যে রাস্তা দেখেন পাহাড়ের দুই সাইড দিয়ে, মানে নিচ দিয়ে রাস্তা। এই যে এটা কিন্তু পাহাড়, এই যে উপরে এই যে পাহাড়ের ঢালুটা দিয়ে আমরা যাচ্ছি আর কি। চলেন আপনাদেরকে নিয়ে আজকে দেখাই মগপাড়াতে কি কি আছে। মগদের জীবনযাপন, মগ জাতি একটা, হ্যাঁ, তাদের জীবনযাপন, তাদের কৃষ্টি কালচার, তাদের সমাজ ব্যবস্থা কিরকম, সেই বিষয়গুলো নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করবো আজকে। তাহলে এখানে আছে ত্রিপুরা পাড়া, মগপাড়া আর চাকমা পাড়া, তাই তো? তিনটা, হ্যাঁ তিনটা পাড়া আছে আর কি। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, যেহেতু এখানে এমন আঁকা বাঁকা পথ, এখানে কোনো গাড়ি নামার কোনো ওয়ে নাই, আর হচ্ছে গাড়িতে আসারও কোনো ওয়ে নেই। এই হলো অবস্থা। এটা তো বাঙালি বাড়ি না? এগুলো হচ্ছে বাঙালি বাড়ি, আর সামনে হচ্ছে সেই পাড়া। এখন কথা হচ্ছে, এই যে দেখেন ব্রিজ, এই ব্রিজটা অনেক আগেই আমি এখানে দেখছিলাম একটা বাঁশের ব্রিজ, এখন দেখি হচ্ছে একটা আপনার কংক্রিটের ব্রিজ হয়ে গেছে। এগুলো পাহাড়ি মানে জল ঘুরতেছে। আমরা এখন আস্তে আস্তে আগাইতেছি ভিতরের দিকে, দেখি কি অবস্থা। অনেক দূর যেতে হবে। এগুলা রাতের বেলা না প্রচুর অন্ধকার থাকে, কারেন্ট থাকে না। আল্লাহ রুবেল, এগুলা তো কারেন্ট নাই না, কিন্তু রাতের বেলা তো প্রচুর অন্ধকার। তাহলে এখনো এই যুগে কারেন্ট ছাড়া মানুষ থাকে, চিন্তা করছেন? এই যুগে, এই ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ,
আমার তো মনে হয় না ডিজিটাল বাংলাদেশ। দেখি, ভালো আছেন? হ্যাঁ, বাঁশের ব্রিজ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, বাঁশের ব্রিজ দিয়ে পার হতে হবে। হ্যাঁ, যাও যাও, তুমি যাও, তোমারটা দিয়ে তুমি যাও, তোমার চিন্তা তুমি করো। এখানে স্রোত যাইতেছে, এখানে স্রোত যাইতেছে। এই ফালা দিস না। হ্যাঁ, যাও যাও, পড়বা না। কোন দিক দিয়ে যাইতে হয়, কি কি রাস্তা? রাতের বেলায় এই দিক দিয়ে, এই যে মগ ত্রিপুরা নেরা যায় এই দিক দিয়ে চাকমারা, সেই পাড়া যাইতেছি আমরা। দেখি, সেই আদি যুগে চলে গেছি। এই যে দেখেন পানি যাইতেছে এখানটা দিয়ে, এগুলো হচ্ছে পাহাড়ি ঝর্ণার পানি, বৃষ্টির পানি। এগুলো হচ্ছে এই লেক গুলো দিয়ে যায়। দেখেন কত সুন্দর। এখানে মাছ আছে, কিন্তু এখন মাছ নেই হয়তো। এরকম এগুলো মাছ পাওয়া যায় না? মাছ পাওয়া যাবে না? ভালোই তো। এই যে অবস্থা। হ্যাঁ, না ফেরার দরকার নেই আনারস। এই দেখেন পাহাড়ি অঞ্চলে কিন্তু আনারস এগুলা। ওরে আল্লাহ, আবার উঠতে হবে। আমি বসে থাকবো, এখন আমাকে উঠতে হবে। রুবেল, তোর বাপে থুয়ে যাবো আমি। এই দেশে হার বলে খুব ভালো লাগছে। কি কর? হ্যাঁ, কি খাওয়া যায়? কি গুলা? ও, এই দেখ খোকসার গোটা। খোকসার গোটাও বলে মিষ্টি লাগে রে পাহাড়ি অঞ্চলে। কপাল, তাই মজা আছে এগুলা। হে, লাল তো অনেক মিষ্টি, মিষ্টি আছে না? তাই পুরে আল্লাহ, অনেকগুলো পাইতিস না? তাই এগুলা আমার মা বলতো যে খাওয়া যায়, কিন্তু আমি তো খাবো না এসব। চল, তুই খাবি? এই দেখেন পাহাড়ি অঞ্চলের খোকসার গোটা, এগুলোই বলে মিষ্টি। আমরা এখন উপরের দিকে উঠতেছি। কিরে, এই ঘর ফাঁকা কেন? মানুষ থাকে না? ভূত আছে? তাই বালিশ টালিশ সব আছে? তাই এই যে পাহাড়ি অঞ্চলে এটা আমাকে দিয়ে গেছে। তাই আমার সমস্যা নাই, জেনেরাই থেনেই কাজ। পাহাড় উঠতেছি। ও মাই গড, আপনাদের দেখার জন্য আসছি, বুঝছেন? আপনাদের জীবন যাপন, আপনাদের চলাফেরা কিরকম। এটা কি বাড়ি না হোটেল? দোকান। এটা দোকান না? আচ্ছা, আপনাদের প্রধান খাদ্য কি কি? মানে আপনারা কি খাইতে বেশি পছন্দ করেন? আমরা তো সব কিছু খাই। সব খান? সব খান? কি কি খান? সমস্যা নেই, লজ্জা নাই। কি খাইব? সব খাই আমরা। পায়ে কুসু খাই, হ্যাঁ, চাও খাই। হ্যাঁ, গরু মাংস খান? গরু মাংস আমি খাই না, সবাই তো খাই না। সবাই খায় না। হ্যাঁ, সবাই একই খানা। আপনি ভালো আছেন এটা আপনাদের ভাষায় কি বলে? না কও হিল। না কও হিল, মানে এটা আপনি ভালো আছেন। যদি বলেন যে আমি এখন খুব শান্তিতে বসবাস করি, তাহলে এটা কি হবে আপনাদের ভাষায়? কহিরে। কহিরে না? অনেক সুন্দর তো। হ্যাঁ, আপনারা মানে ইয়াতে কি ধর্মগত ভাবে কোন ধর্ম পালন করেন? বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্ম? বুদ্ধ তো ভালো, বুদ্ধ দেবে। আমি না থাকলে কিন্তু জীবনে বলতো না ভাই। না না, তা তো অবশ্যই, আমি তো চিনি না, কিন্তু আমি যে তোর ভাই এটা তো ওনারা এখন জানলো, তাই না? তো দেখ, ভালো লাগলো। আপনার বাবা মা কয়জন থাকেন? আমার বাবা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। ছেলে মেয়ে? ছেলে মেয়ে তিনটা। ছেলে মেয়ে তিনটা।
আপনার সন্তানরা কার জমির ভাগ পাবে? মায়ের সম্পত্তি ভাগ পাবে না বাবার সম্পত্তির? আমরা সম্পত্তি নাই, সম্পত্তি নাই জায়গা জমি নাই। না, যদি থাকে তাহলে কারা ভাগ পাবে? সবাই এক সময় ভাগ পাইবে কি? সবাই এক সমান ভাগ। একরকম দেবে আর কি এটা। হ্যাঁ, যাক। এটা মা বাবা খুশি। মানে আপনাদের ইয়েটা আমার জানতে খুব ইচ্ছা করে যে আসলে আপনারা কিভাবে বসবাস, এই যে কারেন্ট যে নাই, আপনারা এখানে কিভাবে থাকেন? ওই সোলার দিয়ে থাকে। সোলার দিয়ে থাকেন? ওই সোলার। ভোট তো এখানকার কমিশনারদের দিতেন। না, এটা ইউনিয়ন, এটা হলো তো আমাদের দল। ও এখানে চেয়ারম্যান মেম্বার আছে, তারা ভোট নিয়ে যায়, কিছু উন্নতি করে কিনা? কি উন্নতি করবো? কারেন্ট টারেন্ট হাবি জাবি এগুলো চান না তাদের কাছে? চাই না কি চাই, হ্যাঁ, তারা কি বলে? না আইলে কি করবো? এখন কারে আইতে হইলে তো নিজের কাছে খরচ করতে লাগে। ও আচ্ছা। আরেকটা কথা শুনছি আমি, আপনারা নাকি বাঁশ রান্না করে খান? বাস করল, বাঁশের কোরল? এটা পাহাড়ি ভাষাতে কোন ভাবে? এটা পাহাড়ি ভাষা? না হো না হো, আচ্ছা আচ্ছা। আমরা বাসকরু বাজি খাই, রাইন্দা খাই, সিদ্ধ খাই, ভর্তা খাই। তাই? ভালো তো, আপনাদের রান্না একদিন দেখা উচিত ছিল আমার, কিন্তু আসলে সময় পাবো কিনা। ভাবি দিনে বাসা থাকেন, কাজে গেছিলেন নাকি? না, বাসে থাকেন? তো আমরা হচ্ছে এই যে একজন, আপনাদের কি জাত হিসেবে কি বৌদ্ধ ধর্ম, কিন্তু আপনাদের চাকমা বলে না মারমা বলে? মারমা। ও আচ্ছা আচ্ছা, এনারা হচ্ছে মারমা বৌদ্ধ ধর্ম পালন করেন। এনাদের ঘর বাড়ি হচ্ছে এগুলান। আমরা আজকে এনাদের পাড়াতেই আসছি, ভাগ্যক্রমে ওনার সাথে আমার পরিচয় আছে, ওনাকে পেয়ে গেছি, খুব ভালো মানুষ। আসলে ওনার ভাষাগুলো শুনলেন। আজকে এনাদের জীবনযাত্রা, মানে লাইফ স্টাইলটা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকেন। এই তো এনাদের ঘর বাড়ি, এই যে ঘর। বাঙালি ভাষা বোঝে না? হ্যাঁ, এনারা বাঙালি ভাষা বুঝতেছেন, সব বোঝেন। আপনার কাকি, আপনার ছেলে মেয়ে নাই? নাই। ছেলে মেয়ে নাই? ও আচ্ছা আচ্ছা, এটা আপনার ঘর? তাহলে একলা? আপনাকে কে খাওয়ায়? নিজে নিজে খান? এনার ছেলে মেয়ে নাই, ইনি হচ্ছে নিজে নিজে খান। ও আচ্ছা আচ্ছা, তো কাকে আসি, হ্যাঁ পরে দেখা হবে আবার। হ্যাঁ চলো। এই কাকির হচ্ছে কোনো ছেলে মেয়ে নাই, উনি খুব কষ্টে লাইফ লিড করতেছেন। দেন হচ্ছে, হ্যাঁ আমরা এখন এনাদের পাড়াতেই আছি, আসলে এনাদের লাইফ স্টাইল তুলে ধরার চেষ্টা করতেছি। দেখি সামনে আরো কাউকে দেখা পাই কিনা। ওই সামনে এক আপু চলে যাচ্ছে। হ্যাঁ, ভালো আছেন? আপনার ঘর কোনটা? এইটা? এইটা? ও আচ্ছা আচ্ছা। আপনার এখানে কে কে থাকেন? কে কে থাকেন? কেউ নাই? স্বামী নাই? জামাই নাই? জামাই মরি যাবে 12-13 বছর। 12-13 ছেলে মেয়ে নাই? মাইয়া এদো আপনি বাঙালিলে যাই। ও বাঙালিলে যাইছে, তারা বলা কোন বাঙালিলে গেছে আর কি। আপনার ছেলে না মেয়ে? মেয়ে। মাইয়া বাঙালি কাছে বিয়ে হইছে আরে। বাঙালির সাথে চলে গেছে। আপনার কষ্ট হয় না? একা 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 থাকেন? মাইয়া মাত্র মাইয়া এদো টাকা টোকা দেয়? টাকা টোকা দেয় এখন হচ্ছে। এখন কেমনে চলে? কেমনে চলে? ভগবানে চলে আর কি, ভগবান আছে উপরে। আপনারা কি ভগবান বলেন না অন্য কিছু বলেন? যে সৃষ্টিকর্তাকে কি বলেন? বুঝতেন না? ভগবান, তারা ভগবান কই, তারা ভগবান তারা তো মানে কথা গুছা কইনো পারে, তারা আমরা তো পারে, তারা তো হিলের মানুষ তো, ও পারতেছে কথা বলতে। বড় ভাই দেশে তো নাইছে, এবার ভাবি, এবার চাস্তো ভাই, আমি তালাং খা। ঠিক আছে ঠিক আছে। চা খাইবো? আমি ঘুরে যাবো, তোমার চা খাওয়াবো। চা খাবে? চা খাবে? চা খাবে? হ্যাঁ আচ্ছা, আসতেছি, এখন চা খাবো আমরা, সমস্যা নেই। হ্যাঁ আমরা খাওয়াবো। হ্যাঁ আমরা ওইখান থেকে ঘুরে আসি, আমরা চা খাবো। হ্যাঁ আচ্ছা নো খায়। আচ্ছা নাজমিন,
আচ্ছা দাও, কয় টাকা দাও তো নাজমিন, দাও 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 দাও, সমস্যা নেই, দাও দাও। মুরব্বী বয়স্ক মানুষ, উনি চা খাবে, সমস্যা নাই। হ্যাঁ নেন, এটা চা খায়েন, 50 ঠিক আছে। রাঙ্গো রাঙ্গো 50 খুশি হয়েছেন? বাবা খুশি না ওই তার আরো দোয়া করে দে, তাকে রাখো পোলা মাইয়া জানি এই করে দোয়া করে দে। ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে। আল্লাহ বাসো বাবা জিন্দি থাকি আল্লাহ বাসো আচ্ছা আচ্ছা, এবারে দে, এবারে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বউ। আচ্ছা, বেজা না হলো মা না 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 না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, থাকে না আমরা চিনে কোনে আমি নসিনে তো আমি হবি পোলা পিছি ও পিছিয়ে তোলা। এখন হইছে আলাদা হইছে অবি পুলা হবি পোলা হবি পিছি বড় গুণ না, আমি একবার ছোট, এবার মেজো, এবার বড়, আরেক গাছ এবার শয়তান। আমি ভালো। একবার সবার ছোট। হারিপাড়ায় আসছি এবার জীবনের প্রথম আর কি, এসে খুবই ভালো লাগতেছে। এনারা যে এত সহজ সরল, মানে আমাদের কথা বুঝতে না পারলে ওনারা ভালো করে বুঝাই দিতেছে, আমরা তো বুঝি না। ভাইয়া আছে সাথে, ভাইয়া বুঝাই দিতেছে আর কি। আমাদের কথা ওনারা বোঝে না, ওনাদের কথা আমরা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ বুঝি। তো ভালো লাগছে, ভালো থাকেন। হ্যাঁ বেজা না হলো পারা না 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 না, আমরা বেজার না, আপনার খুশি আমরা। আপনি খুশি থাকলে আমরা খুশি। হ্যাঁ মার গুণ দিদি জানি আল্লাহ বালা থাকে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভালো রাখবে, দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো। এই হচ্ছেন পাহাড়ি আদিবাসী। ভালো আছে যা কাটা শুনুনি না, এই বললো যে আমাদের কাশেম মাস্টার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পানার ফুফু ও তাই, হ্যাঁ ভালো আছেন। যাক, হ্যাঁ এই যে এনাদের লাইফ। আমি বোন আছে না কাসিম মাস্টার ইন্দি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে একটা। আচ্ছা আচ্ছা, এখন কে খাওয়ায় আপনারে? ছেলে পাঠায় দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। ও, কাকু ভালো আছেন? এই হলো অবস্থা। এই দোকানে মানে আমি আসছিলাম একবার, এখন গাড়ি আসছে না। যাক, এনাদের জীবনযাপন দেখে আমার মানে ভালো লাগতেছে, আবার খুব একটা মানে এমন একটা ফিল হইতেছে যে আসলে মানুষ যেখানে আধুনিক, মানুষ যেখানে ডিজিটালাইজেশন, সেখানে এনাদের জীবন যাপন কত কষ্টের। হম হম, এই হলো অবস্থা। আপু ভালো আছেন? আপুর বাসা কোনটা? ওইদিকে না? আপু কি করেন? আচ্ছা আচ্ছা, তো এই যে আমার ছোট ভাইয়ের সাথে পরিচয় আছে মোটামুটি। কি কি হয়েছে পায়ে? ইসি আল্লাহ, কিভাবে? খুব একটা কষ্টের লাইফ। আমার মনে হয় বাংলাদেশে কোথাও সোনের ঘর আছে কিনা আমার জানা নেই, তবে হ্যাঁ এইটা তোর ঘর না? দেখেন এখনো সেই মানে সোনের ঘর, গরু, সেগুলো কিন্তু আছেই এখনো। দেখেন এনাদের জীবনযাত্রার মধ্যে কতটাই হচ্ছে পরিবর্তন, মানে পরিবর্তন বলতে সেই আদি যুগ আমার মনে হয় এখনো রয়েই গেছে। এই হলো অবস্থা। এখানে কয় ঘর থাকেন? ও মামা, আপনার তো আমার দরকার। আপনি যে জিনিস খাচ্ছেন খুব সুন্দর জিনিস, এটা সেই পুরানো আমলের। হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে। এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে না? বাঁশ দিয়া, আচ্ছা আচ্ছা। এটার ভিতরে তামুক থাকে না? তামুক, যাক ভালো লাগলো আপনাদের এটা দেখে। তাহলে সরকারি ঘরে এরকম কয়টা আছে? এই একটাই? একটাই দিছে? কেন সবাইকে দেয়নি কেন? শুধু একজনকে দিলে হবে? আপনাদের তো সবারই অবস্থা বেশি ভালো না, সবাইকে তো দেওয়া দরকার। আপনারা বলেন না চেয়ারম্যান মেম্বারকে?
বাজেট নাই? না, এই কাকুর সাথে কথা বলি। কি বলে সরকার, কি বলে শুনি আগে। সরকার তো বললে চেয়ারম্যান বলছে বাজেট হয় না। আপনাদের মনে কি কি দুঃখ আছে বলেন, আজকে সমস্যা নেই বলেন, দেখি কতটুকু কি করা যায়। পাড়া ঘর বাড়ি দেখো, হ্যাঁ, ঘর বাড়িতে অবস্থা খুবই করুন। খুব খারাপ। আগে তো এই রাস্তাটা পাকাও ছিল না, এখন তো একটু হয়েছে। আপনার সরকারের কাছে কি চান? কারেন্ট চান? কারেন্ট দরকার, বিদ্যুৎ, কারেন্ট। হ্যাঁ, আর কি চান? ঘর বাড়ি দেখো না, ঘর বাড়িও দরকার। ঘর বাড়িও দরকার। তো না, খুব কষ্ট লাগলো আপনাদের লাইফ স্টাইল দেখে। আপনারা সেই আদি এই পাহাড়ি অঞ্চলে আগের মানুষ। আপনারা কি কাজ করেন? চাষ করে আর জুম চাষ করেন? চাষ করে কৃষক। কৃষি। যাক, জুম চাষ করেন না? চাষ করে, জমি চাষ করে। দুবলি চাষ করেন? দুবলিটা কি? আমি জুম চাষ, জুবিন জমিন চাষ। জমি চাষ, তারপর কৃষক আর কৃষক ছাড়া আবার জুম চাষ। হ্যাঁ হ্যাঁ, কি কি খান আপনারা? খায় তো অনেক কিছু খায়, সাপ খায়, ব্যাং খায়, সব খান? বইনার গোস্ত সব। গরু মাংস খান? গরু মাংস খায়, গরু মাংস খান? গরু মাংস। আচ্ছা, গুড। কোন ধর্মের অনুসারী আপনারা? আমরা তো বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্ম। আর এমনিতে আপনাদের কি বলা হয়? আপনাদের বুদ্ধ বলবো না মগ বলবো না ত্রিপুরা বলবো না কি? আগে তো আসলে মগ, এখন তো বানানো হচ্ছে মারমা। এখন মারমা হয়ে গেছেন? ও, আগে ছিলেন মগ, এখন হচ্ছেন মারমা। ধর্মগত ভাবে বুদ্ধ ধর্ম। ও আচ্ছা আচ্ছা। দেখ, ভালো লাগলো আপনাদের জীবন যাপন। মানে ভালো লাগলো বলতে আপনাদের আন্তরিকতা ভালো লাগলো, কিন্তু ঘর বাড়ি অবস্থা তো আরো ডেভেলপ হওয়া দরকার ছিল। তোমার বাপ দাদা। আমি হবি পিসির ছেলে, কিন্তু আমি এখানে আসি না, তো হয়তো আপনারা চেনেন না। মিল আছে না? আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। মন্দিরও ভাঙ্গা আছে? কি বলে এগুলা? আমি কিছু বুঝি না। এখানে মেম্বার চেয়ারম্যান এরা কি করে? একটা ধর্মের জায়গা, সেটা ভালো করে দিবে না মেম্বার চেয়ারম্যানরা? এনারা খাচ্ছেন, দেখেন কত সুন্দর করে। আমার তো খুব আপনাদের সত্যি আপনাদের জীবনযাপন দেখে আমার খারাপ লাগতেছে, কারণ এই যুগে আপনাদের। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আর কি করা, আমরা তো প্রতিনিধি না। তারপর দেখি যতটুকু তুলে ধরতেছি। এখন সারা বিশ্ব দেখুক, সরকার দেখুক, দেখে যদি কিছু ব্যবস্থা নিতে পারে নিক। হ্যাঁ, সামনে মন্দির না? এই যে দেখেন ঘরের অবস্থা, ঘর একদম ভেঙে চুরে অবস্থা শেষ। আমি আসছি এনাদের জীবনযাপন দেখতে। জীবনযাপন দেখতে এসে আমার খুবই মায়া লাগতেছে, এনাদের কষ্টের লাইফ। আপনাদেরকে দেখতে আসলাম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনাদের ভাষায় কি বলে এটা? হ্যাঁ, উনতলা। আচ্ছা আচ্ছা, এগুলো এখন রান্না হবে? এটা কি? এই যে বাঁশকুড়ুল আছে না? হ্যাঁ হ্যাঁ, বাস করুন। এটা বাস করুন। আচ্ছা আচ্ছা, বাঁশকুড়ুল আলু আর হচ্ছে পাহাড়ি যে বেগুন না? হ্যাঁ, বোট বেগুন। আচ্ছা আচ্ছা, মানে এই বেগুনের গাছ, এটা ছোট ছোট ফল হয়, সেই ফলটা এনারা হচ্ছে, এইটাই হচ্ছে বেগুন। মানে এটা নাকি অনেক টেস্ট, অনেক স্বাদ হয় এই বেগুনটা। এখানে কি কি নিছেন? আম পাতা, তারপরে এই যে এদিকে কি কম আম পাতা। এই যে এটি কিন্তু খাওয়া যায়, এটি আমরাও খাই। কি ওগুলা? ওরা কাড়ার মতো এক জাতীয় জিনিস আর কি, না? ঠিক আছে না? এটা বাস করুন নাকি? এই বাস করুন। এটা বাস করুন। আপনি হেডম্যানের বউ নাকি, না কারবারির বউ? হেডম্যান। আচ্ছা আচ্ছা। আগে এনাদেরকে বলা হতো মগ পাড়া, এটাতে, আর এখন বলা হয় কি পাড়া রে বললো? হরিজন মগ পাড়া না, এখন কি যেন বললো আর একটা নাম। হ্যাঁ, যাই হোক, এনারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্ম পালন করে থাকেন। আর এখানে একটু এই রাস্তাটা কাঁচা ছিল, আমি একটা সময় যখন আসতাম প্রায় 4-5 বছর আগে। এখন আর কাঁচা নাই, এখন পাকা করছে। তবে ঘর বাড়িগুলোর অবস্থা, ঘর বাড়িগুলোর অবস্থা একটু জরাজীর্ণ। তো যাই হোক, এটা সরকারের নজর দেওয়া উচিত। পাহাড়ি অঞ্চল,
হ্যাঁ, সব জায়গায় স্মার্ট করছে। এই জায়গাগুলো যদি একটু নজর দেন তাহলে কিন্তু হয়তো এই জায়গাগুলো আরো উন্নত হবে। তো যাই হোক, আমরা ঘুরতে আসছি, তাদের জীবনযাপন দেখানোর জন্য আসছি। দেখি, ঘুরি, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আপনারা তো পাহাড়ি অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো দেখছেন, আমিও দেখাবো, কিন্তু আমি এর আগে মানে গ্রামগুলো দেখেন। গ্রামগুলো দেখাই, কিছুদিন গ্রাম ঘুরে ঘুরে দেখাই, তারপরে বাকিগুলো দেখবেন ইনশাল্লাহ। আমার মা যখন আমাকে এই গল্পগুলো শোনায় আমি তো অবাক হয়ে যাই, কিন্তু আজকে নিজ চোখে দেখলাম তাদের জীবনযাপন কত কষ্টের। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এদের সামনে একটা প্রাইমারি স্কুল, হরিজন। আচ্ছা আচ্ছা, সরকারি, এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় না? যাক, ভালো হয়েছে। এখানে সামনে একটা হাই স্কুল আছে, এখানে প্রাথমিক বিদ্যালয় আছে। এটা এখন তো একটা ভালো দিক। আর এই রাস্তা কত দূর গেছে? এটা চাকমাপাড়া, ত্রিপুরাপাড়া। চাকমাপাড়া একবার ঢুকছে? হ্যাঁ। এখান থেকে কত দূর চাকমাপাড়া? অনেক দূর আছে। অনেক দূর আছে। গাড়ি দিয়ে আজকে যাবো না, সমস্যা নাই, আজকে যাওয়া হবে না। আমরা চাকমাপাড়া আরেকদিন ঢুকবো। এখন আমরা বাড়ির দিকে চলে যাই। সামনে দোকান আছে না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে এদিক দিয়ে বাইরেতে পারবেন, এদিক দিয়ে যাই হেরে। ওই দিক দিয়ে গিয়ে ওই আমগো বাড়িতে একটু এদিকে আছে না। চলো, আমরা এখন এইটাই শুধু এই এতটুকু এরিয়াতেই এনারা থাকেন। আর এটা একটা আলাদা, আর সামনে হচ্ছে চাকমাপাড়া, এটা আলাদা আমি ভিডিও করব। তারপরে ত্রিপুরাপাড়া, এটা আলাদা ভিডিও করব, আপনাদের দেখাবো আমি। কাকু কি নিয়েছেন এগুলান? চাল? ও আচ্ছা আচ্ছা। দেখ, ভালো লাগতেছে যে রাস্তাটা ফাঁকা হইতেছে, এটা একটা ভালো দিক। এখন বিদ্যুৎটা চলে আসলে আস্তে আস্তে এনারা নিজেরাই পরিবর্তন করে নিতে পারবে লাইফ। এখন আমরা বাসার দিকে চলে যাব, দেখি বাসার দিকে আরো কিছু ভালো ভালো দিক, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাই। চলে, এই যে দেখেন তাদের মানে ধান কেটে নিয়ে আসতেছে ঘাড়ে করে, এই যে দেখেন। পরে আমরা হচ্ছে যে এখান থেকে আমরা কিছু একটা কিনলাম এনার দোকান থেকে, এই যেটা চায়ের দোকান। তো এখান থেকে দেখেন আমাদের মাটির বাড়ি, মাটির ঘর, আর সূর্য অস্ত যাইতেছে, কত সুন্দর সূর্য অস্ত যাইতেছে, দেখেন দৃশ্যটা। এটা হলো বাড়ি। তো আমরা এনার দোকান থেকে কিছু একটা নিছি, সামনে নিচ্ছি। চলো 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 চলো, হ্যাঁ খাওয়া শুরু করো, সমস্যা নেই। তুই খাওয়া শুরু কর, আমি একটু কম খাই এগুলো বাইরের জিনিস। এখানে এনারা হাঁস মুরগি, গরু, ছাগল সবই পোষেন। আর আমরা এখন বিস্কিট খাবো, বিস্কিট নিচে, ড্রিঙ্কিং নিচে দোকান থেকে। এই হচ্ছে গরু। এখন হচ্ছে যদি আমার না হো আমি খাইয়া মারা যাবো। বিদ্যুৎ দেন ভাই, বাড়ি দেখেন সূর্য মনে হয় ওই পাড়াতে গিয়ে, ওই যে দেখেন ওই পাড়াতে গিয়ে মানে ডুবতেছে সূর্যটা বিকেল বেলা। এখানে আবার ধানি জমি আছে, ধানি ক্ষেত আছে, এই যে হ্যাঁ, এই যে দেখেন ধানি ক্ষেত, দেখেন কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। এই যে ইউরো খাচ্ছে নাজমিন। তারপর হচ্ছে আমার ছোট ভাই দুইজন আছে সঙ্গী হিসাবে। আমি তো এগুলা জায়গা চিনি না, দেখেন কত সুন্দর ক্ষেত খামার। তবে কি খা তুই, সমস্যা নেই। এদিকটা একটা জিনিস ভালো লাগে, তাল গাছ আছে অনেক, এই যে তাল গাছ, এই যে অনেক তাল গাছ আছে। তাল এই জায়গাটায় মনে হয় কি জানিস, যে উত্তরবঙ্গ মনে হয়, এটা সমতল ভূমি মনে হয়,
অন্যান্য জায়গার মতো আর কি দেখা যায়। এখানে আবার দেখেন কত সুন্দর পুকুর, পাহাড়ের নিচে এত সুন্দর পুকুর, এত সুন্দর রাস্তাঘাট। ভাবা যায় যে এটা পাহাড়ের নিচে এরকম মানে ধানি ক্ষেত আছে, এরকম পাহাড় আছে, হ্যাঁ, এরকম সুন্দর একটা পরিবেশ আছে। দেখেন কত সুন্দর। আমি আসলে সকালে আমি সত্য কথা ডরাইছি, জানাচ্ছি এই বুলেটের ঢাকা শুধু না, আমি মনে করছি সর্বোচ্চ মনে করছি তার বোর কোনো সমস্যা হয়ে গেছে। পাহাড়ি অঞ্চলে ধান ক্ষেত দেখেন কত সুন্দর ধান। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা পড়ে গেছে। দেখেন নাজমিন সহ আমরা, আমার ছোট ভাই সবাই সহ যাইতেছি বাড়ির দিকে। আমাদের মগপাড়া উঠে গেছে। রে ওই যে রাস্তা, ওই যে একটা রাস্তা, ঘুরতেছি। ওই যে একটা রাস্তা, ওই যে এই ব্রিক ফিল্ডে আব্বা কাজ করে। এই যে এই ব্রিক ফিল্ডে সাথে ব্যবসার সাথে জড়িত আর কি উনি। এই যে এই ব্রিক ফিল্ডে কে আব্বা এদিকে আছে রে? হ্যাঁ চল তো। মানে আমার আব্বু আর কি এই ব্রিক ফিল্ডে কাজ করে আর কি, মানে শেয়ারে আছে নাকি তাও জানি না, মানে ইট কেনা বেচা করে নাকি তাও জানি না, তবে এতটুকু জানি ইট টিট উঠায় নিয়ে যায় বিক্রি করে। এই যে এইটাই জানি। আমরা আসছিলাম এখানে ব্রিক ফিল্ডে আমার বাবার সাথে দেখা করার জন্য, তো উনি নাই, চলে গেছে বাড়ির দিকে চলে গেছে। আসলে উনি যে এই ব্রিক ফিল্ডের কি মালিক না আছে, মানে এখানকার ম্যানেজার না ওখানে ব্যবসায়িক, আমরা কিছু জানি না। শুধু এতটুকুই জানি উনি ব্রিক ফিল্ডে থাকেন, কোনো কাজও করেন না, ঘুরে বেড়ান এখানে, শুধু ঘুরে বেড়ান। আবার ইট দেখে নিয়ে যায়, আবার ইট আবার ফেরত ট্রাকে করে লোড করে, মাথায় খেলে না। আর উনি স্বীকারও করেন না যে উনি কি করে এখানে। তবে এতটুকু বলতে পারবো যে উনি ব্রিক ফিল্ডের সাথে জড়িত আছে মনে হয়, মানে না মালিক হবে কিনা তাও শিওর না আমি। তাই হলো অবস্থা। তো আমরা মগপাড়া ঘুরতে ঘুরতে চলে আসছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা জানাবেন। আর হাঁপাই গেছি, লাইক করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ। তো রুবেল ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।